নমস্কার বন্ধুরা, রেবার হেসেলকে সাথে করে চলে এসেছি আমার চিরপরিচিত রান্নাঘরে। শীতের আমেজে পিঠে পাশ যতই হোক, রস পড়া না হলে কিন্তু শীতটা ঠিক জমে না। আর তাতে যদি থাকে নতুন খেজুর গুড়ের স্বাদ, তাহলে তো কথাই নেই। চলো তবে দেখে নিই আমার আজকের রেসিপি, খেজুর গুড়ের রস পড়া। সারা রাত ভেজানো বিউলির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে ডালটা দিয়ে দিচ্ছি। তারপর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ডালটা বাটার সময় অল্প একটু জল দিয়ে বাটবো, বেশি জল দেব না, তাতে ডাল বাটাটা খুব পাতলা হয়ে যেতে পারে, আর তাহলে বড়া ভাজতে অসুবিধা হবে। এখানে দেখো ডালটা খুব মসৃণ করে বেটে নিয়েছি। এবার একটা বড় সাইজের বোল নিয়েছি, আর তাতে সমস্ত ডাল বাটাটা ঢেলে নিচ্ছি। এবার এই বিউলির ডাল বাটাটা হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেবার সময় ডালটা যদি খুব ঘন মনে হয়, তাহলে অল্প করে একটু জল দিয়ে ফেটাবে। ডাল যত ফেটাবে ততই এটা হালকা হবে, আর বড়া তৈরি করার পর বড়াটাও খুব নরম হবে। কিছুক্ষণ ডালটা ফেটাবার পর তোমরা দেখতেই পাচ্ছ যে ডাল বাটাটা বেশ ফ্লাফি মনে হচ্ছে, অর্থাৎ ডালটা ফেটানো হয়ে গেছে। ডালটা সঠিকভাবে ফেটানো হয়েছে কিনা দেখার জন্য এখানে একটা পাত্রে জল নিয়েছি। এবার ওই ফেটানো ডালের থেকে কিছুটা নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে দেখো ডালটা জলের ওপরে ভেসে উঠছে, অর্থাৎ ডাল ফেটানো একদম ঠিকঠাক হয়েছে। এখন এই ফেটানো ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি আর 1/4 চা চামচ লবণ। মৌরি আর লবণ দেবার পর সব কিছু দিয়ে ভালো করে আবার ডাল বাটাটা মিশিয়ে নিচ্ছি। গুড়ের রস তৈরি করার জন্য এদিকে গ্যাস অন করে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 6 কাপ জল। এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো খেজুরের গুড়। গুড়টা একটু মিশিয়ে নিচ্ছি। গুড়টা দেবার পর 15 মিনিট হাই ফ্লেমে গুড় আর জল ভালো করে ফুটিয়ে নেব। পনেরো মিনিট বাদে এখানে দেখো গুড়ের রসটা একটু ঘন হয়ে এসেছে, আর হাত দিয়ে চেক করলেই বুঝবে যে রসটা একটু চিটচিটে ভাব এসেছে। এখানে রসটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, অর্থাৎ রস বড়ার রস তৈরি হয়ে গেছে। তাই এখন গ্যাস অফ করে দিলাম। এবার গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। ডিপ ফ্রাই করার জন্য যে পরিমাণ তেল লাগে সেই পরিমাণ তেল কড়াইতে দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। এবার তৈরি করে রাখা ডালের ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি।
বড়াগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে দেখো বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তাই কড়া থেকে তুলে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কড়া থেকে তুলে নেবার পর গরম অবস্থাতেই ওই গুড়ের রসে দিয়ে দিতে হবে। সমস্ত বড়া দফায় দফায় ভেজে গুড়ের রসে দিয়ে 2 থেকে 3 ঘন্টা মতো ঢাকা দিয়ে রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে।